আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমার মামাতো ননদের গায়ে হলুদের অনুষ্ঠানটা শেয়ার করেছিলাম। বিয়ের অনুষ্ঠানটা শেয়ার করব বলেছিলাম, কিন্তু ডেইলি ভ্লগ শেয়ার করতে গিয়ে দেখা যায় কি স্পেশাল দিনগুলোর ভ্লগ শেয়ার করা হয়ে ওঠে না। তো ভিডিওগুলো ফোনে জমা হয়েই রয়েছে। এটা যদি ডিলিট করে দিই দেখা যাবে আমার একটা কন্টেন্ট নষ্ট হয়ে যাবে। তো নতুন করে আবার সব এডিট করেছি। আর আমার জন্য আসলে ভয়েস দেওয়াটা এত বেশি একটা কষ্টকর ব্যাপার হয়ে ওঠে যে ভিডিও অনেক বেশি জমা হয়ে যায়, কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না ভয়েসের অভাবে। তো যাই হোক, আমি কষ্টে সৃষ্টে আর কি ভয়েস দেওয়ার টাইমটা বের করেছি, আর আপনাদের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানের ভিডিওটাও শেয়ার করছি। আমার মামা শ্বশুরের বাসা যেহেতু যশোরে, তো আমরা ঝিনাইদহ থেকে যশোরেই এসেছি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। আমরা সব পরিবারে চলে এসেছি। আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার চাচি শাশুড়ি, চাচা শ্বশুর, মানে আমাদের বাসায় আর কি সবারই দাওয়াত ছিল। তো আমরা সবাই মিলে একটা গাড়ি নিয়ে তারপরে এসেছি। তো আসার সাথে সাথে আমাদের জন্য সুন্দর একটা বসার ব্যবস্থা করা হয়েছিল। যারাই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে তাদের জন্য আর কি রেস্ট নেওয়ার জন্য একটা সুন্দর বসার জায়গার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। ওখানে বসে কফি টফি খেয়ে নিয়েছি। এরপরে সোজা চলে এসেছি ভেন্যুতে। এখানে এসে প্রথমেই খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর অনেক দিন পরে কি বলবো, এত মজার খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হচ্ছে এখনও মুখে লেগে আছে, এত সুন্দর স্বাদটা ছিল। তো বিয়ের অনুষ্ঠান মানেই তো জাঁকজমকপূর্ণ একটা আবহাওয়া, ফুলে ফুলে ভরা একটা পরিবেশ। তো তার মধ্যেই খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম পরিবারের সঙ্গে। ছেলে মেয়েকে নিয়ে আনন্দে আর কি ঘুরে বেড়াচ্ছিলাম। সেই সাথে ছবি তোলার ব্যাপারটা তো ছিলই। তো সব মিলিয়ে আমরা সবাই এক জায়গায় হয়েছি, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, অনেক বেশি ভালো লাগছিল। কিন্তু আর এমনিতে আমার আত্মীয় স্বজনের সাথে থাকতে গল্প করতে কেন জানি অনেক বেশি ভালো লাগে। দেখা যায় মামাতো ননদ, দেবর, খালাতো দেবর বা ননদ সবাই একসঙ্গে হলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজার একটা সময় কাটানো যায়। যারা বিয়ের দাওয়াত খেতে আসে তাদের তো তেমন কোনো ঝামেলাই নেই, চিন্তা ভাবনাও নেই। খাওয়া দাওয়া শেষ করে ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারে, গল্প গুজব করতে পারে বা ছবি টবি তুলতে পারে। কিন্তু যাদের বিয়ে বর কনেরই দেখা যায় সব থেকে বেশি চিন্তা বা ঝামেলা। তাদের তো সবার সাথে ছবি তুলতে হয়, ভিডিওর একটা ব্যাপার আছে। ক্যামেরাম্যান যেভাবে যেভাবে বসতে বলে বা যেভাবে পোজ দিতে বলে সেভাবে করা লাগে আর কি। তো এটা কিন্তু অনেক বেশি একটা ধৈর্যের ব্যাপার। আর বর কনে কিন্তু এই দিক থেকে অনেক বেশি ধৈর্যশীলের পরিচয় দিয়েছে। আমি এসে ধরে দেখছি ছবি তুলছে, ক্যামেরাম্যান যেভাবে বলছে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে ছবি তুলছে। আমার ননদ কিন্তু নিজেই সবাইকে ডেকে ডেকে ছবি তুলছিল। তো ব্যাপারটা দেখে ভালো লাগছিল যে না, সব আত্মীয়দের কথাই তার মনে আছে, সবার সাথে দেখা হচ্ছে, সবাইকে ডেকেই সে নিজে থেকে ছবি তুলছে। তো এরকম একটা স্মৃতিও কিন্তু থাকা দরকার। দেখা যায় বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়। তো সবার সাথে স্মৃতিটা ধরে রাখা এটাও একটা ভালো লাগার বিষয়। তো যাই হোক, যেখানে বিয়েটা হচ্ছে যশোর পৌর কমিউনিটি সেন্টার সম্ভবত। তো জায়গাটা এত সুন্দর, আর ভেন্যুটা এত সুন্দর করে সাজানো হয়েছে, একদম পরিপাটি ছিল মনের মতো। আর ভেতরে খুব সুন্দর ঠান্ডাও ছিল। তো সব মিলিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম, বরকনেকে দেখছিলাম, আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছিল, খুবই সুন্দর সময় কাটছিল আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিজেরা অনেক ছবি তুলেছি। আমি খুব বেশি একটা ক্যামেরার সামনে নিজেকে মানিয়ে নিতে পারি না, এজন্য বরকনের কাছে আমি যাইনি। দূর থেকে দেখছিলাম সবাই কি করছে। তবে কনের কাছের যারা, আমার যে শাশুড়ি, উনি তো আমার ননদের ফুপি হয়, আপন ফুপি। তো ফুপির সাথে ছবি তুলেছে আর কি। আর ওগুলো আর কি দেখছিলাম বসে বসে। আর ছেলে মেয়ে তো ছিলই, ওদেরকেও সময় দিতে হচ্ছিল। আর অনেক বেশি সময় কাটিয়েছি আমার ছোট খালা শাশুড়ির মেয়ের সাথে, আপুর সাথে বসে অনেক সময় গল্প করেছি, অনেক সুন্দর কিছু মুহূর্ত আমরা একসাথে আর কি স্পেন্ড করেছি। তো সব মিলিয়ে অনেক দিন পর যেহেতু অনেক বড় একটা জায়গায় এসেছি, অনেক বড় পরিসরে অনেক আত্মীয় স্বজনের মাঝে যেহেতু এসেছি, সবার সাথে দেখা হচ্ছে, অনেক
বেশি ভালো লাগা কাজ করছিল। তো ছবি তুলতে তুলতে দেখা যাচ্ছে বরকনে কিন্তু সবার পরে খেয়েছে। সবাই যখন খাওয়া দাওয়া করে প্রায় চলেই গিয়েছে সেই মুহূর্তেও কিন্তু বরকনের ছবি তোলা শেষই হচ্ছিল না। তো এত আত্মীয় স্বজন আসলে সবার সাথে আত্মীয়তার সম্পর্কটা মেনটেন করতে হলে তো একটু দেরি হবেই। আর এর জন্য ওদের খেতে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল। এখানে আমার সেজো খালা শাশুড়ি তার ফ্যামিলিকে নিয়ে খেতে বসেছিল, ওনারা একটু দেরিতে এসেছেন। তো খালাদের সাথে এখানে একটু আলাপচারিতা করছিলাম, অনেকদিন পর দেখা হলো, গল্প টল্প করছিলাম। তো খালার ছেলেদের কাছে বলছিলাম আমার চ্যানেলের কথা। এমনিতে তো ওরা জানে আর অনেক বেশি সাপোর্টও করে আমার, বিশেষ করে সেজো খালা অনেক বেশি সাপোর্ট করে মানসিকভাবে। আর যা যা দরকার যদি আমার কিছু প্রয়োজন হয় সবসময় বলে, আমি যেন খালাকে বলি। তো খালার ছেলেরা বলছিল আমার চ্যানেলকে যেন সবাই সাবস্ক্রাইব করে দেয়, সেই সাথে ভিডিওতে যেন লাইক দিয়ে দেয়। তো ওদের কথা আমি আবারও আপনাদেরকে একটু ঘুরিয়ে বলছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আমার এই জার্নিটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বরকনের ছবি তোলা আর ভিডিওর জার্নিটা অবশেষে শেষ হয়েছে, আর এখন তার আস্তে আস্তে খাবারের টেবিলের দিকে যাচ্ছে। আমারই তো ওদের ছবি তোলা দেখতে দেখতে মনে হচ্ছিল আরেকবার ক্ষুধা পেয়ে গিয়েছে, তাহলে ওদের কি অবস্থা আল্লাহ জানে। তো বিয়েতে আসলে এরকমই এখন ট্রেন্ড চলছে, ছবি যতক্ষণ তোলা শেষ না হবে, যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত ওভাবেই থাকতে হবে। এতে করে খাওয়া দাওয়া পিছিয়ে যাক তাতেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, অবশেষে যে ওরা খাবার টেবিলের কাছে আসতে পেরেছে এটাই অনেক। আর বর খাবার টেবিলের কাছে আসার সাথে সাথে কিন্তু বরের শালা শালি সবাই এসে ভিড় করেছে হাত ধোয়ানোর জন্য। খাওয়াই শুরু করতে পারেনি কিন্তু ওরা কিন্তু একদম দল বেঁধে রেডি হয়ে গিয়েছে, কখন বরের খাওয়া শেষ হবে আর কখন হাত ধোয়াতে পারবে। তো এটা কিন্তু সেই প্রথম থেকে আমাদের বাংলাদেশি বিয়ের একটা কালচারের মধ্যে পড়ে। যারা কনের ভাই বোন থাকে ছোট, তারা সবসময় এই কাজটা করে, একটা মজার করার জন্য আর কি করে। তবে হাত ধোয়ানোর পরে কিন্তু যারা হাত ধোয় তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয়, আমরা তো সবাই জানি। এটা কিন্তু যারা হাত ধোয় অনেক বেশি এনজয় করে, ওরা আবার দেখা যায় পরে সেগুলা ভাগাভাগি করে না, নিজেদের পছন্দ অনুযায়ী কিছু কিনে বা একসাথে খাওয়া দাওয়া করে। তো সব মিলিয়ে একটা ভালো লাগার বিষয়, একটা মজারও বিষয়। তো দেখতেই পাচ্ছেন বরকে কিন্তু একদম ঝাঁক বেঁধে শালাশালিরা চেপে ধরেছে হাত ধোয়ানোর জন্য, কোনোভাবেই তাকে আর বসতে দিচ্ছে না, নিজেরাই দেখেন হাতাটা উঠিয়ে দিচ্ছে। তো এটা ওদের কাছে একটা মজার বিষয় আর কি। দেখতে দেখতে যেহেতু বিয়ের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আমিও আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।